2018 সালের ভোটের সময় খালেদা জিয়া খুব সম্ভবত জেলে ছিলেন মনে পড়ে, এবং তারেক জিয়া তখন লন্ডনে ছিলেন। ভোট হয়ে গেছে, খারাপ ভোট হয়েছে, বাট ভোট হয়েছে, বিএনপি অংশগ্রহণ করেছে। ওই সময় আমার একটা প্রশ্ন মাথায় জেগেছিল, বিএনপি যে ভোটে যাচ্ছে এটার বিনিময়ে তারা কি খালেদা জিয়ার মুক্তিটা কনফার্ম করতে পারতো না? মানে চাপ দিয়ে যে আমরা ভোটে যাব, শর্ত একটাই, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এটা খুব লজিক্যাল এবং যৌক্তিক ছিল। সে বিষয়ে কেউ যেন আলোচনা করে নেই মনে হচ্ছিল। ওই ভোটেরও অনেক দিন পরে কিন্তু খালেদা জিয়া মুক্তি পায়। নাও এখন যদি ভোট ফেব্রুয়ারি সেকেন্ড উইকে হয়, প্র্যাকটিক্যালি এনি টাইম তফসিল হওয়ার কথা নেক্সট উইকে। এই অবস্থায় খালেদা জিয়া 10 থেকে 11 তারিখের কথা বলেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক। ওনার অসুস্থ নিয়ে অনেক মিথ আছে, অনেক গুজব আছে। ওনার দলেরই একজন সাবেক সংসদ সদস্য স্পষ্ট করে অনেক কিছু বলেছেন, তো আমরা সেগুলো বলতে চাচ্ছি না। প্রথম বিষয়টি হলো, ভোটের জন্য যে শক্ত অ্যাডমিনিস্ট্রেশন লাগে, এই শক্ত অ্যাডমিনিস্ট্রেশন এখনও সরকার করতে পারেনি। আর ভোটের জন্য একটা নির্দলীয় সরকার লাগে, যে সরকার একটা নির্দলীয় প্রশাসনিক কাঠামো করবে। বর্তমান সরকার একটা আন্দোলনের পরবর্তীতে আসছে, এটা সত্য। সে আন্দোলনের পর অনেক প্রেক্ষাপট ছিল, সেটাও সত্য। বর্তমান সরকার বলেছে আমাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্রনেতারা। সেই ছাত্রনেতারা একটা দল করেছে, এনসিপি। সেই দল ভোটে অংশগ্রহণ করবে। তাহলে নিয়োগকর্তার দল ভোটে অংশগ্রহণ করবে, আর নিয়োগের সুবিধাপ্রাপ্ত সরকার সেই সময় ভোটের সময় থাকবে। তাহলে তো নিরপেক্ষ হলো না, অ্যাকাউন্টেবল হলো না। নির্বাচন কমিশন শপথ নিয়েছে তারা সব স্বাধীনভাবে কাজ করবে। আর্টিকেল 118-এ বলা আছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। আর্টিকেল 120-তে বলা আছে বাংলাদেশের সকল অর্গান নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য থাকবে। এটা কিন্তু আর কোনো জায়গায় নাই। আরও একটা জায়গায় বলা আছে মহামান্য রাষ্ট্রপতি যেই পরিমাণ হিউম্যান রিসোর্স প্রয়োজন সেই পরিমাণ রিসোর্স ইলেকশন কমিশনে দিবেন, শ্যাল বলা আছে। তো নির্বাচন কমিশনের অবস্থান অনেক উপরে। আমরা বর্তমান সরকারের একটা পলিটিক্যাল ক্যারেক্টারই মনে করি সামহাউ। নির্বাচন কমিশনকে নিরপেক্ষই করেছিলাম, কিন্তু তারা আমাদেরকে সংলাপে ডাকলো না। জাতীয় পার্টিকে, নিবন্ধিত দল 46টা দলকে ডাকলো, জাতীয় পার্টিকে ডাকলো না। কারণ কি? গণ অধিকার পরিষদের সেক্রেটারি জেনারেল রাশেদ সাহেব উনি গিয়ে একটা হুমকি দিয়ে আসছে যে নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে ডাকতে পারবে না। যেই নির্বাচন কমিশন গণ অধিকার পরিষদের হুমকিতে জাতীয় পার্টিকে ডাকে না, সেই নির্বাচন কমিশন ভোট পর্যন্ত হুমকিগুলো কিভাবে সামাল দেবে, কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে, কিভাবে জনগণের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, প্রার্থীর নিরাপত্তা, প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা, এগুলো নিশ্চিত করবে? খুব কঠিন ইস্যু হয়ে যাবে। কারণ 42,000-এ ভোট করা খুবই কঠিন কাজ। 18 লক্ষ পাবলিক সার্ভেন্টকে এঙ্গেজ করতে হবে। বড় বড় রাজনৈতিক দলগুলোর 5,000, 10,000 লোক প্রতি আসনে এঙ্গেজ হবে। আর হচ্ছে ভোটার, তারেক জিয়ার ভোটার নিয়ে না শামীম ভাই যেটা বলছেন ওটা ভোটার নিয়ে পরে কথা বলি। একটা বিষয় যেটা হলো, জাতীয় পার্টি এবার নির্বাচনে থাকার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে কি? আইনগত কোনো বাধা এখন পর্যন্ত নাই, তবে বাধা ক্রিয়েট করতে পারে যে কোনো সময়। চাপে পড়ে একটা ক্রিয়েট করতে পারে, লিগ্যাল একটা অপিনিয়ন দিতে পারে। নির্বাচনের কোনো প্রস্তুতি নিচ্ছেন? আমরা নির্বাচনের হাফ প্রস্তুতি আমাদের আছে। আমাদের শক্তিশালী আসনগুলো, যেহেতু এখন পর্যন্ত আপনাদের জন্য আইনগত কোনো বাধা তৈরি করা হয়নি, সমস্যা নেই, আপনারা তো প্রার্থী ঠিক করার কথা। আমরা 9 বার এখন পর্যন্ত ভোট করেছি, আমাদের ভোটের প্রস্তুতি আছে এবং ভোট আমরা যে কোনো সময় করার জন্য প্রস্তুত। তবে আমরা খুব তীক্ষ্ণভাবে দেখতে চাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কেমন হয়। সরকারের কোনো কারণে জাতীয় পার্টি নৈতিকভাবে এমন জায়গায় গেছে যে সেই সাহসটা রাখছে না নির্বাচন করবার? না, সেটা অবশ্যই না। নির্বাচন তো আমাদের অধিকার, এটা তো কোনো সাহসের বিষয় না। আমরা অবশ্যই সে অধিকার প্রয়োগ করতে চাই, কিন্তু ওই যে হুমকিতে আমাদেরকে ডাকলো না, এরপরে তো ডিসি অফিসের মিটিংয়েও ডাকবে না, এরপরে টিওন অফিসের মিটিংয়েও ডাকবে না, এরপরে নির্বাচনটা হবে আপনার নির্বাচন করলে ভালো, না করলেও ভালো, করলে করেন, না করলে নেই, এরকম একটা ভাব মনে হচ্ছে। অথচ নির্বাচন ইনক্লুসিভিটি কিন্তু খুব বড় একটি বিষয়, যেটা 14-তে হয়নি সত্য, 24-এ হয়নি সত্য, 18-তে খুবই খারাপ ভোট হয়েছে, কিন্তু ইনক্লুসিভিটি ছিল, অল পার্টি ইনক্লুসিভিটি ছিল। ভোটারের কথা বলছি কেন? কারণ ওই যে ফর্মটা আছে, যেটা নমিনেশন ফর্ম, সেখানে অত্যাবশ্যকীয় 6টা তথ্যের একটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আর একটা হচ্ছে ভোটার ক্রমিক নাম্বার, আর হচ্ছে ভোটার নাম্বার। এর একটা না থাকলে আপনার নমিনেশন বাতিল হয়ে যায়। বাট এটা কোনো বড় ইস্যু না, এরপরে রিড করে আপনি এটা কারেক্ট করতে পারবেন, এটা অনেক সুযোগ আছে। মানে এটা 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 কোনো ইস্যুই না আমি মনে করি। পাসপোর্ট, ভোটার নাম্বার, এগুলো ভিআইপিদের জন্য কোনো ইস্যু না। যেটি সমস্যা করতে হবে, হ্যাঁ, এটা আমি মনে করি 24 ঘন্টাই সরকার করতে পারে। এবং সরকার যদি এসএসএফ সিকিউরিটি দেয়, তাহলে জনাব তারেক জিয়া না আসার পিছনে যে বিশাল কারণটি আছে, সে কারণটি আমাদের সকলেরই চিন্তার বিষয়। উনি জিয়াউর রহমানের লাস্ট সার্ভাইভিং সান, তার প্রেক্ষাপটটা আমাদের যে কারো থেকে ডিফারেন্ট। ওনাকে ঘিরে একটা বিশাল প্রভাব বলয় আছে, ওনাকে ঘিরে একটা বিশাল সমর্থক বলয় আছে। উনি ক্ষতিগ্রস্ত, এই সমর্থক বলয় ক্ষতিগ্রস্ত হবে। তবে আমরা
আসলেই বুঝতে চাই যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের একজন নাগরিকের কি ভীতি থাকতে পারে যে আত্মনিয়ন্ত্রিত না হলে কি হতে পারে, এটার আমি কোনো উত্তর পাচ্ছি না। আমি ইনফ্যাক্ট আগস্টের 5 তারিখ থেকেই এই প্রশ্নটার উত্তর পাচ্ছিলাম না, কেন জনাব তারেক জিয়া আসছে না। জনাব তারেক জিয়া না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নাই। কারণ ভোটের মাঠে পার্টি চিফকে সবাই দেখতে চায়, পার্টির ভবিষ্যৎকে সবাই দেখতে চায়, এবং সে তার উপর 5% 7% ভোট নির্ভর করে। এবং তারেক জিয়া না আসার অ্যাডভান্টেজটা বর্তমান প্রেক্ষাপটে ভোটে জামাত ইসলামী পাবে আমার ধারণা। কারণ তাদের বেশ প্রেজেন্টেবল কিছু ন্যাশনাল ফিগার আছে, তাদের এটা দাঁড়িয়ে গেছে। যিনি আমির, উনিও খুব গ্রহণযোগ্য ব্যক্তি। উনি যখন বক্তব্য দিবেন, কান্নাকাটি করবেন, মাপ চাবেন, ভোট চাবেন, কিছু সুইং ভোট জামাত পেয়ে যেতে পারে। নর্মালি বিএনপি কিন্তু সুইং ভোটেই জয়লাভ করে। ঐতিহাসিকভাবে বিএনপি যতবার জয়লাভ করছে সুইং ভোটেই জয়লাভ করেছে। বিএনপি ঠিক হার্ডকোর ভোটটা ওরকম না যেটা আওয়ামী লীগের আছে, জামাতের আছে। তো সেদিক থেকে তো মনে করি তারেক জিয়ার না আসাটা প্রচুর বেনিফিট দেবে জামাতকে। বাট এটা একটা বাজে নিদর্শনও তো হচ্ছে, কেন আসতে পারছে না। তো এটা তাদের পার্টির আভ্যন্তরীণ বিষয়, তারা এগুলো নিয়ে আলাপ করবে। তো আমি সামনে পার্টির রাষ্ট্র বিষয় হওয়া উচিত। হ্যাঁ, এই বিষয়ে তো সকল দলগুলো একত্রিত হতে পারে যে তারা যে দেশে আসবে আমরা সকলে তাদের নিরাপত্তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। যেই নিরাপত্তার বিরুদ্ধে যাবে আমরা তার বিরুদ্ধে থাকবো। তাকে এসএসএফ সিকিউরিটি দিয়ে দিতে পারেন। যদি উনি প্রাইম মিনিস্টার হলে যে কেউ এসএসএফ সিকিউরিটি পায়, প্রাইম মিনিস্টার ছাড়াও তো খালেদা জিয়া পেল, সেই হিসাবেও তো উনি পেতে পারেন। তার এসএসএফ সিকিউরিটি যদি এখনই দিয়ে দেওয়া হয়, আমার তো মনে হয় ওনার চলে আসা উচিত। যাক, এটা তাদের নিজস্ব বিষয়। নাও ভোটের আরেকটা সংখ্যা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করা হচ্ছে, যেটা অনেক যুক্তি আছে। কিন্তু আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্রে ডিস্টার্ব করা শুরু করে, তখন কিন্তু ভোটে মানে বিপজ্জনকের মাত্রা একটু অ্যাড হবে। তারা বিভিন্ন সেন্টারে পটটপ ফুটাতে পারে, ককটেল ফুটাতে পারে, গাছ কাটতে পারে। এটা কাস্টিংয়ে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। এবং পুলিশ এবং আর্মি ঠিক ওই পরিমাণে স্ট্রেনদেন না যেভাবে তারা ভোটগুলো আগে করেছে, 14 সালে যে ভোটটা করেছে। এবং তারা ন্যাচারালি বলবে 14 ভোটের দায়ভার আমাদের উপর আসছে, এই ভোটের দায়ভারও তো আমাদের উপর আসবে, আমরা কেন করব। নির্বাচন কমিশন এটা ভাবতে পারে এক পর্যায়ে গিয়ে। তো এই সমস্ত কমপ্লিকেশনসগুলো যখন এক হবে, ভোটটা উঠিয়ে নিয়ে আসা বেশ কঠিন হবে। তবে এই সরকার অনেকগুলো সাহসী কাজ করে ফেলেছে। আর্মিদেরকে ট্রাইব্যুনালে নিয়ে গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে, আওয়ামী লীগকে ব্যান করেছে, গুম কমিশন রিপোর্ট করেছে, পিলখানা রিপোর্ট করেছে, ভোটও করে ফেলতে পারে।